মাই হাজব্যান্ড, লেখিকা সামহা সামি। এটি 18+ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্কদের জন্য। অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলে স্কিপ করতে পারেন। পর্ব সংখ্যা 1, সূচনা পর্ব। গভীর জঙ্গলের মাঝে কাঠের তৈরি ছোট ফ্লান্সের কোঠাতে বানানো ঘরে অর্ধনগ্ন অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে আছে 15 বছরের এক মেয়ে কিছুক্ষণ আগে। গ্রীষ্মের তপ্ত খাড়া রোদে ছুটে চলছে একটি কালো মার্সিডিজ। কিছু দূরে যেতেই হঠাৎ করে একটি মেয়ে সামনে আসায় কোনো রকম ব্যালেন্স রাখে গাড়িটি থাকা সে আগন্তুক রেগে মার্সিডিজ থেকে বেরিয়ে কিছু বলার আগেই তার যেন কন্ট্রোল হারিয়ে ফেলে সে। কোনো কিছু না বলে 5 ফুট 4 ইঞ্চি মেয়েটিকে এক ঝটকায় নিজের কোলে মার্সিডিজের ভেতর নিয়ে যেয়ে বসায় ঝড়ের বেগে। এসে টর্নেডো হয়ে চলে যায় গভীর জঙ্গলের মধ্যে একটি গরুর ছোট ফার্মে। আগন্তুকটি কোনো কিছু না ভেবেই টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে 4 ফুটের শ্যামলা মেয়েটিকে। ভেতরে ঢুকতে আগন্তুক নিজের শার্টের বোতাম একটি একটি করে খুলছে আর এগোচ্ছে। এবার মেয়েটি ভয়ে ভয়ে কোনো রকম কিছু বলে ওঠে। কি করছেন? কে আপনি? আমার দিকে এগোচ্ছেন কেন? প্লিজ দূরে যান। মেয়েটির কথা পুরোটা শেষ করতে না দিয়ে ঝাঁপিয়ে পড়ে আগন্তুকটি। কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, আই ক্যান কন্ট্রোল মাই ব্ল্যাক ডায়মন্ড। বলেই জামাটা ছিঁড়ে ফেলে। এক হাতা দিয়ে বুকে চাপ দিতে থাকে। মুখ নিয়ে যায় বুকে ছেড়ে নেশালো দৃষ্টিতে ঠোঁটের আঙুল দিয়ে স্লাইড করে ঠোঁটে চেপে ধরে। এবার আগন্তুকের হাত দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। মেয়েটি ভয়ে আগন্তুকের হাত খামচে ধরে। ছেলেটার এক টানে খুলে ফেলা হাতের এক আঙ্গুল একটু ঢুকিয়ে দিয়ে চাপ দেয়। এবার মেয়েটি জোরে চিৎকার দিয়ে ওঠে, ছেড়ে দেন আমার আঙ্কেল, আমার এত বড় সর্বনাশ করবেন না। বলে জোরে জোরে চিৎকার করতে থাকে। আগন্তুকটি এবার নিজে ঝাঁপিয়ে পড়ে নিজের চাহিদা পূরণ করতে। বলেই মেয়েটি আগন্তুকের হাত কামড়ে ধরে। এতে যেন আরো উত্তেজিত হয়ে ওঠে আগন্তুক। নিজের চেষ্টা করেও মেয়েটির চেষ্টা করতে থাকে নিজের ভার্জিনিটি রক্ষা করার। আর জায়গায় খুব ছোট হয় ঢুকতে পারে না। এবার একটু জোরে ধাক্কা দিতে একটু একটু করে ঢুকে। আগন্তুক আস্তে ঢুকাচ্ছে আর তার গতি বাড়িয়ে দেয় ধাক্কা দিতে দিতে। ঠোঁটে ঠোঁট চেপে রেখে ব্যারিকেড শীষ করতে লাগলো। ঠোঁট ছেড়ে বুকে চাপে কামড়ে ধরে। কিন্তু মেয়েটি নড়ায় আগন্তুকের অসুবিধা হয়, বেরিয়ে যায়। রেগে গিয়ে এবার এক ধাক্কায় পুরোটা ঢুকিয়ে দেয়। আগন্তুকটি বলে ওঠে, ব্ল্যাক ডায়মন্ড, নড়িস না প্লিজ জান, আমার লোড নিতে থাক। বলেই নিজের মতো করতে থাকে মেয়েটি তারপর একটি চিৎকার দিয়ে চলছে। আগন্তুকটি এবার রেগে গিয়ে আশেপাশে তাকায়। ওদের কিছু খুঁজে এই 2টি গরু বাঁধা পাশে একটি জংধরা ছুরি দেখতে পায় আগন্তুক। সেটি নিয়ে এগিয়ে যায় সেখানে। দক্ষ হাতে ছুরিটি নিয়ে গরুর পেছনের লেজটা এক টানে কেটে ফেলে। আবার এগিয়ে আসে মেয়েটির 2 হাত এক করে হাতে থাকা গরুর লেজটায় বেঁধে দেয়। আগন্তুকটি আবারও নিজের কাজ করতে থাকে। একটা সময় এত নিতে না পেরে অজ্ঞান হয়ে যায় 4 ফুটের মেয়েটি। 4 ঘন্টা 45 মিনিট করে ক্লান্ত হয়ে আগন্তুকটি মেয়েটির বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। এবার ওদের পরিচয়টা ক্লিয়ার করে দিই। রোহেল খান। তাশরাফ দেখলেই মাশাআল্লাহ আকর্ষণীয় বডি, লম্বায় 6 ফুট 4 ইঞ্চি, সারা শরীরে ড্রাগনের ভয়ানক ট্যাটু করা, চোখের মণিগুলো বাদামি মিশ্রণে, বয়স 30। অন্যদিকে মেয়েটির নাম সৈয়দ আনেরা তরফি। দেখতে শ্যামলা, চোখগুলো বেশ বড় বড়, চুলগুলো হালকা কুঁকড়ানো। আর এক ভাই নাম ইরান। এদের নিয়েই তার ছোট পরিবার। বয়সে বা কত হবে 16। এবার ক্লাস 10-এ উঠেছে। আনেরা তো গল্পেই ফেরা যাক। আরো 5 ঘন্টা পর মেয়েটি ব্যথায় কুঁকিয়ে ওঠে। তার মনে হচ্ছে কিছু একটা তার শরীরের উপর কাছে। কিছু বুঝে ওঠার আগেই ব্যথায় চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে আনেয়া কিছু বুঝে ওঠার আগেই আবারও নিচে দিয়ে কিছু ঢোকানো তীব্র ব্যথায় সে চেঁচিয়ে ওঠে। করে গগন ফাটানো চিৎকার দিয়ে ওঠে আনেয়ার ভাঙা ভাঙা কণ্ঠে কোনো রকম বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দেন, আমি আর পারছি না। বলে কান্না করতে থাকে। একটা সময় সেই কান্না তীব্র চিৎকারে পরিণত হয়। আনেয়ার কান্না দেখে রোহেল কিছুটা ফটকলির গলায় খিস করে তাকে আস্তে
থেকে বুকের মাঝে নাক ঘষতে আলতোভাবে বুকে চাপ দিতে ধরে আবার দ্বিতীয়বারের মতো আনেয়াতে ডুবে যায়। শেষের দিকে শান্ত হয়ে ওঠায় আনেয়া ওইখানে রেখেই স্লো ভয়েসে বলে ওঠে, মাই সেক্সি পেয়ার, আমি তোমার নিঃশ্বাসও নিতে দিব না। বিশ্বাস করো, প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আমি তোমাকে আমার লোড দেব। মাই ব্ল্যাক ডায়মন্ড বলেই কেটে যাওয়া ফুলে ওঠা ঠোঁটে ডিপলি কিস করে ঘুমিয়ে পড়ে। চারদিকে সূর্যের তীব্র আলোয় কিছু মিষ্টি পাখির কিচিরমিচির শব্দে নড়েচড়ে ওঠে গরুর ফার্মে থাকা অর্ধনগ্ন হয়ে পড়ে থাকা দুটি মানুষ। কোহেল হালকা একটু নড়ে আবারও আনেয়ার বুকে নাক ঘষে ঘুমিয়ে ডুব দেয়। কিছু সময় পেরোতেই বুকের উপর ভারী কিছু অনুভব করতে ফট করে চোখ খুলে আনেয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও চিৎকার করতে পারে না। একে তো কাল থেকে না খাওয়া, তার সাথে এমন অত্যাচার, এইসব ভেবে আনেয়ার চোখে বেয়ে দুফোঁট পানি গড়িয়ে পড়ে। আনেয়া চোখ বন্ধ করে মনে মনে বলে, আচ্ছা আমি কি এখনো এই লোক থেকে মুক্তি পাবো না, এই নরক থেকে? এটা ভেবে আনেয়া ফুঁপিয়ে ওঠে। কারো ফুঁপানোর শব্দে কোয়েলের আনেয়ার গলায় কিস করে মাথা তুলে দাঁড়ায়। গুড মর্নিং মাই সেক্সি লেডি বলে উঠে পড়ে। অগোছালো হয়ে পড়ে থাকা ড্রেসগুলো এনে প্যান্টটা শুধু পরে আর সাদা শার্টটা আনেয়াকে পরিয়ে কোলে করে নিয়ে হাঁটা দেয় গাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পরে একটা বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে এসে কালো মার্সিডিজটা থামে। লাল আর কালো মিশ্রণের একটি বড় গাড়ি চারদিকে জংলি পশু পাহারা দিচ্ছে, আর বোঝার উপায় নেই এটা কোনো জায়গায়। বড় বড় গাছ ছাড়া কিছুই দেখা যায় না। বাড়ির নিচে নেমে প্লেটে বড় বড় করে লেখা ব্ল্যাক ডগ। বাড়ির কোহেলের আনেয়াকে কোলে নিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দেয়। ভেতরে ঢুকতেই যেন আনেয়ার গায়ের লোম শিরাশির করে ওঠে। ভয়ে এক প্রকার আতঙ্কে বাড়ির সে অনেক হরর মুভি কিংবা ছবিতে নিজের চোখে দেখবে এমনটা সে কখনোই ভাবেনি। আগে সে হরর মুভিতে এগুলো দেখেছে, নিজের চোখে কখনো দেখবে সেটা কখনোই ভাবেনি। ওই আনেয়াকে নিয়ে একটা রুমে এসে থামে। আশেপাশে কালো ছাড়া কিছুই নেই। আনেয়া ভয়ে ভয়ে বলে ওঠে, আমি এখানে থাকবো না, আমি আমার বাড়ি যাব, আমাকে নিয়ে চলেন। আনেয়ার কথায় কোহেল তার গোলাপি ঠোঁট নেড়ে বলে, মাই সেক্স লেডি, তুমি আমার শিরদাঁড়ায় আসছো, যাওয়ার জন্য নয়। বলেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আস্তে আস্তে আনেয়ার বুকের কাছে বোতাম দুটো এক এক করে খুলে ফেলে। এবার আনেয়ার বুকে যায় তার সাথে কি হতে যাচ্ছে। কোহেল ঠোঁট ছেড়ে গলায় কিস করতে করতে বুকে এসে এক হাত দিয়ে চেপে ধরে। আনেয়া চেঁচিয়ে ওঠে। ব্যথায় দূর শব্দ করে ওঠে আনেয়া। একটা টিপে আরেকটা মুখ দিয়ে চুষতে লাগলো বুকে। ছেড়ে নিজের প্যান্টটা খুলে ফেলে। এবার আনেয়াকেও আনড্রেস হয়ে যায়। আনেয়ার দিকে একবার তাকিয়ে আবারও নিজের কাজ করতে লাগলো। কোহেল নিজের আনেয়ার দুই পা ফাঁক করে নিজের ওইটা ঘষছে, একটু একটু করে ঢোকাতে থাকে। এক সময় তার গতি বেড়ে যায়। আনেয়া চিৎকার করতে থাকে, ব্যথায় হড়বড়িয়ে কিছু বলতে থাকে। ব্যথায় এক নাগাড়ে কথাগুলো বলে আনেয়া কোহেলকে বাধা দেওয়ার শক্তি অবশিষ্ট নেই। তার শরীর দীর্ঘ সময় এই সব করার ফলে একটি সময় ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কোহেল এবার ওইটা বের করে আনেয়ার ওই জায়গায় মুখ থেকে জিভ দিয়ে চাটতে লাগলো। এবার মুখটা তুলে আবার নিজের ওইটা ঢুকিয়ে দেন। শেষের দিকে জোরে জোরে তিনটা ধাক্কা দিয়ে ওটা ওখানেই রেখে বলে ওঠে, আই এম সরি মাই সেক্সি লেডি, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দিতে চাইনি। তো কি করবো বলো, তোমাকে দেখলে আমার হুঁশ থাকে না। বলে একটা ডিপলি কিস করে আনেয়াকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আনেয়াকে একটা সাদা টাওয়াল পেঁচিয়ে নিয়ে এসে বেডে শুইয়ে দেয়। কিছুক্ষণ পরে কিছু খাবার নিয়ে এসে আনেয়াকে মুখে নিয়ে আস্তে করে ডেকে ওঠায়, মাই সেক্সি প্রেয়ার, ওঠো যান, কিছু খেয়ে নাও, আমি একটু বাইরে যাব। আনেয়া দুর্বল চোখে জোরে টেনে টেনে খুলে কোহেলের কিছুটা খাবার আনেয়ার মুখের কাছে ধরে। ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে হয়। এক প্লেটে দুজন খেয়ে নেয়। খাওয়া শেষ করে কোহেল আনেয়াকে ব্ল্যাঙ্কেটে টেনে ঘুম রুম থেকে বেরিয়ে যায়। কিছু গার্ড আনেয়াকে ঘিরে রেখেছে। কিছুক্ষণ আগে কোহেল যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আনেয়া ঘুম ভাঙে। কোনো রকম উঠে নিচে নেমে ধরার এক পা সামনের দিকে তলপেটে ব্যথা অনুভব করে পা টেনে টেনে রুম থেকে বেরিয়ে এসে দরজা খুঁজতে থাকে, কিন্তু বের হওয়ার আগেই কিছু জংলি পশু চারপাশে ঘিরে ধরে। তখনই কোহেল বাড়ি এসে বলে ওঠে, কি মাই লেডি, এক রাতে বেশি পেরেছি নাকি নাকি কম? পালাতে চাও আমার থেকে? ওকে, তোমার ইচ্ছে হয় হোক, কি বলো? বলেই এক হাতে কাঁধে তুলে বেডরুমের দিকে হাঁটা দেয়। রুমে এসে ছুঁড়ে মেরে
রুম থেকে বেরিয়ে যায় কিচেনের দিকে। খুঁজে খুঁজে কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে রুমে চলে আসে। রুহেলের হাতে কাঁচা লঙ্কা দেখে ভয়ে আঁতকে ওঠে আনেয়া। জিজ্ঞেস করে, এটা দিয়ে কি করবেন? প্লিজ দূরে যান। আনেয়ার কথা বলতে দেরি রুহেলের কাছে আসে দেরি নেই। এসে আনেয়ার শরীর থেকে তার কালো শার্ট খুলে ফেলে আনড্রেস করে নিজেও আনড্রেস হয়ে যায়। বাড়ি থেকে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে আনেয়ার ওই জায়গায় লাগিয়ে নিজের ওইটা ঢুকিয়ে দেয়। একে তো কাঁচা লঙ্কা দেওয়ায় চলছে, তার উপরে আবার এত ব্যথা।